জি, ধন্যবাদ আপনাকে। এখানে যেহেতু জুলাই সনদ এখন পর্যন্ত কার্যকর হয় নাই, হুম। আপনি হচ্ছে যে যেহেতু গণভোটের মাধ্যমে এটা পাস হবে এবং ভবিষ্যতে সেটাকে সবাইকে অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে। এখন এটা মানলে ভালো হইতো, মানা দরকার, মানতে পারলে ভালো হইতো। এটা উম জামাত ইসলামী আপনি দেখেছেন যে আমির জামাত এই কথা বলেছেন যে আমরা দিতে পারি নাই আমাদের নারী যারা প্রার্থী হবেন। আপনি বলছেন আমি জোটে আছে, কিন্তু আমি জোটে থাকার জামাতের থাকা তো এক না। না, আমি বলছি জামাত ইসলামী আপনি সবার একটা রাজনৈতিক দলের গঠন এবং অভ্যস্ততার একটা বিষয় আছে এবং নারী প্রার্থীদের ওইভাবে পরিচিত হয়ে মানে নির্বাচিত হওয়ার একটা বিষয় আছে। তো না আপনি দিলেন আর হয়ে গেল, বিষয়টা তো এরকম না। আমির জামাত এটা বলছেন যে আমরা প্রিপেয়ার্ড করছি এবং আমরা ভবিষ্যতে এটা আমরা দিব, আমরা সেদিকে যাচ্ছি। এবং হচ্ছে যে আমাদের যেহেতু জোট এখানে 300 আসন নির্বাচন, 300 আসন নির্বাচনের মধ্যে আপনি হচ্ছে জামাত ইসলামীর জোটে যেহেতু নারী প্রার্থী আছে এবং হচ্ছে যে জামাত আমরা আশা করেছিলাম আরও বেশি থাকবে। অনেকে পদত্যাগ করেছেন বা আপনার এনসিপির ইয়ে থেকে দেখেছেন, তো সেখানে থাকলে আরও বেশি থাকতো এবং সেটা কম হইতো না, মানে আমরা আশা করি কাছাকাছি চলে যেত। তো যার কারণে এখন এই যে আমাদের এখানে যেহেতু আমরা একটা ধর্মীয় দল, ধর্মভিত্তিক আমরা রাজনীতি করি, তো সেক্ষেত্রে মানে এখানে ধর্মীয় কিছু বিষয় আছে এবং নারীদের ওপেন রাজনীতিতে ময়দানে এসে রাজনীতি করার বিষয় আছে। যেহেতু আমাদের লোকরা এইভাবে মানে অভ্যস্ত না, সেটি তারা সেটি সেই একটা রাইট পর্যায়ে মাহফুজ আসলে ভাই। আপনি দেখেছেন এটা জামাত ইসলামী একটা কর্মসূচি নারীদের এই যে নারীদের নিয়ে একটা হ্যাঁ, সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা করেছেন এবং বিভিন্ন জায়গায় আস্তে আস্তে আসা শুরু হয়েছে রাইট। এটা এবং যখন এটা তারা যেরকম আপনার আপনার অভ্যস্ত দলের হবে তখন রাইট অবশ্যই সেটা জামাত নির্বাচিত ইসলামের হবে এবং প্রার্থী হয়ে আসবে। মাহফুজ ভাই, জি। জামাত ইসলামের রাজনৈতিক গঠনতন্ত্র অনুযায়ী অথবা আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু সেটি ভোটের মাঠে নারী ভোটারদের এই আপনাদের সিদ্ধান্ত বা রাজনৈতিক বাস্তবতা আরো যদি স্পষ্ট করে বলি, গঠনতন্ত্রের বাস্তবতা তাদেরকে ভোটারদের, নারী ভোটারদের সন্তুষ্ট করতে পারবে? আমি আমি বলি এখানে কয়েকটা উপায় আছে। আপনি একদম এখানে প্রার্থী দেয় নাই বিদায় জামাত ইসলামী নারী ক্ষমতায়নের বিপক্ষে বা চাচ্ছে না, বিষয়টা তো এরকম না। এভাবে যদি চিত্রিত করা তাহলে ভুল হবে, মেসেজ যাবে। কারণ আপনি তো একইভাবে আপনি যদি বলেন যে বিএনপির জাতীয়তাবাদী দলের কথা বলেন, ওনারা কিন্তু আমরা যখন আনুপাতিক হারে নারীদের অংশগ্রহণটা বাড়ানোর জন্য প্রস্তাব করেছিল সরকার পক্ষ থেকে, তারা কিন্তু সেখানে বিরোধিতা করেছে। আবার জামাত ইসলাম কিন্তু সেখানে এটা পক্ষে অবস্থান গ্রহণ করেছে। জি। তো একইভাবে আপনি এখানে আবার উচ্চকক্ষে নারীদেরকে নিয়ে আসার সুযোগ আছে। টোটাল মেকিং মানে পলিসি মেকিং বা ডিসিশন মেকিং এর জায়গায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য জামাত ইসলাম অবশ্যই সেক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। জি।